প্রিয় শিক্ষার্থী, আজকে তুমি কিছু শব্দের সঠিক উচ্চারণ শিখবে যেগুলো তুমি দীর্ঘদিন ধরে ভুল উচ্চারণ করে আসতেছ। এরকম কিছু চমৎকার শব্দ, কিছু গুরুত্বপূর্ণ শব্দ তুমি আজকে এই ভিডিওতে পেয়ে দেখবে এবং সারা জীবনের জন্য যে ভুল উচ্চারণটা তুমি করে আসতেছ এটা খুব সহজেই দূর হয়ে যাবে এবং কেন এই ভুলটি হচ্ছিল সেটাও তুমি বুঝতে পারবে। তো চলুন আমরা শুরু করি। তাহলে যেরকম NAME নেম, আমরা তোমাদের অনেকে এটা কি বলতে চাও, নেম, এটা উচ্চারণ হবে নেম। লেট, তোমরা বলছো লেট, এটা হবে লেট। কেক, কেক নয় কি হবে কেক। গেম নয় কি হবে গেম। মেক, মেক নয় কি হবে মেক। এরকম টেক, টেক আমরা অনেকেই বলে থাকি, তোমাদের অনেকে টেক বলতে, এটা টেক হবে না, হবে টেক। এটা স্পেড, নট স্পেড, এটা হবে স্পেড। এরকম দেখো আরও শব্দ রয়েছে, শব্দ তো বলে শেষ করা যাবে না, তো কিছু শব্দ আমি এখানে তোমাদের জন্য নিয়ে আসছি। এইরকম তুমি যত শব্দই পাবা এই নিয়মের আওতায় প্রত্যেকটাই চলে আসবে। যেরকম দেখো টেপ, হেট, মেড, রেক, ডেট, এজ, পেজ, বেস, ফেস, গেভ। তো এই যে প্রত্যেকটা এখানে এর উচ্চারণটা হচ্ছে কি এই। কেন এই হচ্ছে, এর জন্য একটা টিপস রয়েছে বা এর জন্য একটা নিয়ম রয়েছে। সেই নিয়মটা হচ্ছে, যদি কোনো ওয়ার্ডে এ থাকে, তারপরে একটি কনসোনেন্ট থাকে, তারপরে এর ই থাকে, তখন সেইখানে এর উচ্চারণ হয়ে যায় এই। এর উচ্চারণটা কে যায় বন্ধুরা? এই। অর্থাৎ আমরা চলো দেখি, যেরকম NAME, এখানে এটা হচ্ছে, তারপরে এমটা হচ্ছে কি কনসোনেন্ট, ইটা হচ্ছে ই। তাহলে নিয়মটা কি হলো যে এ কনসোনেন্ট ই থাকলে উচ্চারণটা হবে এই। এ কনসোনেন্ট ই থাকলে কি হবে উচ্চারণ এই। এ কনসোনেন্ট ই থাকলে কি হবে উচ্চারণ এই। এরকম প্রতিটা শব্দতে তুমি লক্ষ্য করো, এ আছে, কনসোনেন্ট আছে, ই আছে, এ আছে, কনসোনেন্ট আছে, ই আছে, এ আছে, কনসোনেন্ট আছে, ই আছে। এখানে দেখো এ আছে, এ আছে, কনসোনেন্ট আছে, ই আছে, এ আছে, কনসোনেন্ট আছে, ই আছে। এরকম প্রত্যেকটা শব্দে যখন আমরা এ পাবো, কনসোনেন্ট পাবো এবং ই পাবো, তখন তুমি সেক্ষেত্রে এটাকে এ না বলে উচ্চারণ করবে এই। এই জন্য প্রত্যেকটা শব্দে দেখো, নেম না হয়েছে নেম, লেট না হয়েছে লেট।